ফখরুল ইসলাম আলমগীর ফিডার সামরা রাখতাম না কুমিল্লার বিএনপির যদি হাজি ইয়াসিন সাহেব ছাড়া অন্য কেউ নমিনেশন লই আইয়ে কুমিল্লা যদি হাজি ইয়াসিন সাহেব নমিনেশন না পায় কুমিল্লার মাটি যখন যদি রাখতাম না আমরা প্রয়োজনে দল বিএনপির থেকে ত্যাগ করিয়া প্রয়োজনে আমরা জামাত ইসলাম কোনো দরকার প্রয়োজনে বিএনপির জন্য দেশ ছাড়ছি আবার আওয়ামী লীগের জন্য দেশে নামবো। দর্শক, এমন এক নেতা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি নমিনেশনের ঘোষণা দিয়েছিলেন, অথচ এই নমিনেশন দেওয়া হয়েছে লন্ডন থেকে। এমনই তথ্য উঠে এসেছে। যেই নমিনেশন লন্ডন থেকে দেওয়া হয়েছে সেই নমিনেশন যিনি দিয়েছেন তার বিচার না করে দেশের বোকা কিছু রাজনীতিবিদ, বোকা কিছু কর্মীরা মির্জা ফখরুল ইসলামকে নিয়ে যেই গালিগালাজ করতেছে, তার পিঠের চামড়া রাখবে না, তাকে দেশে শান্তিতে থাকতে দিবে না, তাকে ক্ষমতায় আসতে দেবে না, এরকমের বাজে যারা মন্তব্য করছে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্র রাজনীতিবিদকে কখনোই কি এই সমস্ত কথা বলতে পারেন? কারণ কি নমিনেশন বাণিজ্য কিংবা নমিনেশনের টাকা কিংবা নমিনেশন যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে আদৌ কি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নাম লিস্ট করেছে? যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নাম লিস্ট করত তাহলে রুহুল কবির রিজভী বিএনপির সবচেয়ে যিনি পোর খাওয়া নেতা, তারপরে আরও যারা বাদ পড়ে গিয়েছে ইতিমধ্যেই বিএনপির নমিনেশন থেকে ছিটকে পড়েছে, তাদের মধ্যে অনেক সিনিয়র নেতাকর্মী রয়েছে যারা এখন মধু খাচ্ছে, কিন্তু যখন শেখ হাসিনা আমল ছিল, শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন তাদের দেখা পাওয়া যায়নি। তখন তারা ছিল তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে, তখন তারা ছিল তাদের ক্যারিয়ার গঠন করা নিয়ে। কিন্তু যখনই 5ই আগস্টের পরে ছাত্রদের রক্তের উপর দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তখনই তারা নতুন করে দেশের ভিতরে এসে নতুন করে দলে প্রবেশ করে কারি টাকা খরচ করে নমিনেশন নিয়ে আজকে এসেছে। তাদের বিরুদ্ধে কোনো কথা না বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যারা মন্তব্য করছেন তারা কি আদৌ দলের কখনো কোনো কাজে এসেছে কিংবা দলের জন্য তাদের কতটুকু ত্যাগ তিতিক্ষা রয়েছে যতটুকু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বয়সেও করে যাচ্ছেন? দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে সকলেই জানত, কিন্তু 5ই আগস্টের পরে তাদের যখন মুখোশ উন্মোচন হয়ে যায়, যে সুসংগঠিত যেই নেতাকর্মীরা ছিল তারা যখন একের পর এক চাঁদাবাজিতে, একের পরে এক লুটতারাজে, একের পরে এক খুনাখুনির সাথে জড়িত হয়ে যায়, তখন দলের হাইকমান্ডের নেতৃত্ব না মেনে, চেইন অফ কমান্ড না মেনে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়ে যারা রাজনীতিকে সামনে নিজেদের ক্ষমতায় আসার মহড়া বানিয়ে দিয়েছে, আজকে তারাই বিএনপির সিনিয়র নেতাকর্মীদেরকে নিয়ে এমন মন্তব্য করেছে। যেই মন্তব্যের ভয়ের কারণে, যেই মন্তব্যের কারণে যেই সাধারণ নেতাকর্মী যারা আছে, ছোট ছোট নেতাকর্মী, তাদের বক্তব্যের কারণে এখনও পর্যন্ত পারছে না তারা তাদের প্রেসিডিয়াম সদস্য কিংবা তাদের যেই ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ তাদের যে ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে এখনও পর্যন্ত ফিরিয়ে নিয়ে আসতে এ সকল নেতাকর্মীদের কারণে। অতএব বিএনপিকে এখনই ভাবা উচিত কাদেরকে দলে রাখবে, কাদেরকে দলে রাখবে না। যদি সেটা না ভাবে তাহলে বিএনপির জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে, যেটি ইতিমধ্যে আওয়ামী লীগ ঘটাতে পারেনি, সেই ঘটনা কিন্তু বিএনপির নেতাকর্মীরা ঘটিয়ে দিবে। অতএব এখনই সাবধান এবং সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।